চলো। তো গুড মর্নিং, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি এসছি রবীন্দ্র সরোবর। তো এখানে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কলেজ থেকে জুলজি ডিপার্টমেন্ট থেকে এক্সকারশন রয়েছে, তো সেই জন্য এসছি। সকালে হাওড়া থেকে আমি বাইক স্টার্ট করে প্রচণ্ড ঝামেলার মাধ্যমে আমি এসছি এত দূর। তার কারণ আমি ঠিক কলকাতার রোড অতটা ভালোভাবে বুঝি না, তো সেই জন্য একবার এদিকে ভুল ওদিকে ভুল, তাও পুলিশ আমাকে অনেক সহযোগিতা করেছে, আশেপাশে মানুষজন আমাকে অনেক সহযোগিতা করেছে। তো এই পর্যন্ত আসতে আমাকে প্রায় 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল। এখন আমি 8 নম্বর গেটে দাঁড়িয়ে আছি, বাইকটা এখানে পার্কিং করে দিয়েছি। তো চলো এবার কলেজে বন্ধুদের সাথে দেখা করে যাক। তো আমি 8 নম্বর গেটে ঢুকেছি, তার কারণ হচ্ছে আমার গাড়ির ওখানেই পার্কিং ছিল। তো আমার কলেজের ম্যাম ওনারা সবাই আছেন 10 নম্বর গেটে, তো আমাকে এখান থেকে হেঁটে হেঁটে 10 নম্বর গেট অবধি যেতে হবে। এখানে সবাই মর্নিং ওয়াক করছে, দেখতে পাচ্ছ। এখন বাজে সকাল 7টা। এখানে অনেকজন ফুটবল খেলছে, একজন নাইজেরিয়ানও আছে। বন্ধুরা, এর ভিতরে এতটাই শান্তি, কলকাতার ভিতরে যে এত শান্তিও আছে, সকাল সকাল এখানে এতটাই শান্তি লাগছে কি বলবো। আমার বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে, আমি পেয়ে গেছি তাদেরকে। ম্যামও আছে, তো ক্যামেরা অফ করছি। তো এখানে ক্লাস হচ্ছে আমাদের। হাই বল দো। এই গাছটা জিবিএইচ লেক এর ট্রি 3 2 আচ্ছা লাইট বেরিয়েছে তো ভাই। ওকে ওকে রাস্তা তৈরি কাজ দিয়েছে। তোকে কি লেক গার্ডেন তৈরির কাজ দিয়েছে? পয়েন্ট 7 হচ্ছে এ সাউথ সাউথ পয়েন্ট 7। আমি চলে যাব। খুব ভালো গাছ দিয়েছি তো। এই বিপ্রে ধর রোগা গাছ দেখ দেখ ওখানে দেখ, ধরে নিয়ে দেখ না ওটা 1 মিটার। কিসের ক্যালকুলেশন হচ্ছে আমাদের? এই তো ট্রি হাইট মেজারমেন্ট এন্ড স্যানোপি ওভার। তো গাইজ, আমাদের এখন ক্লাস শেষ হয়ে গেছে। তো আমার একটা বন্ধু ফারহান, তাকে আমি ক্যামেরাটা ধরতে দিয়েছি। তো ফারহান, ওদিকে দেখাও আমার সব বন্ধুরা, সকল ক্লাসমেট কি করছে। চলো ওখানে যাওয়া যাক। তো ক্লাস শেষে সবাই আমরা একটু বসে ফান করছি, তারপরে আমরা সবাই ফের
যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো গাইজ আমি এখন বেরিয়ে গিয়েছি, আমাদের এক্সকারশন টাইম শেষ। তো দেখতে পাচ্ছি এখানে সকালে মর্নিং ওয়াকের জন্য অনেক বাইক ছিল, মানুষজন ছিল। তো এখন সবাই চলে গিয়েছে, কিন্তু আমার বাইক একাই এখানে পড়ে রয়েছে। চলো যাওয়া যাক এবার। তারপরে আমি আবার আমার বাইকের ওই প্রবলেমের জন্য হন্ডা শোরুমেও যাব সার্ভিসে। তো সেখানে ওটা হওয়ার পরে আমার বাইকের কিছু পার্টস লাগানোর আছে, তারপরে কেমন লুক আসে সেটাও আমি দেখাবো। তো গাইজ চলো যাওয়া যাক। हावड़ा में सर्विस सेंटर आ गए। তো সার্ভিস সেন্টার আনার পরে আমি এখানে এনাদেরকে দিলাম। তো এনারা চেক করছিলেন, টোকাটুকি করলেন, সব কিছু করলেন, কিন্তু দেখা গেল আমার যে তার রয়েছে, লকিংয়ের একটা তার থাকে, তো সেই তারটাই খুলে গিয়েছিল। নতুন সিস্টেমে হয় না। তো বাইকের আমার এটা হচ্ছে ব্যাক রিস্ট অ্যান্ড গার্ড, দুটো একসাথেই আমার এটা রয়েছে, এটা আমি লাগাবো। আর একটা জিনিস রয়েছে এর ভেতরে, বক্স। ব্যাক রিস্টের ওপরেই ঠিক লাগবে বক্সটা। তো যাই হোক, আমি এখন মামার ফ্ল্যাটে আছি, তো এখান থেকে বক্সটা নিয়ে ওখানে গিয়ে লাগাবো। তো চলো গাড়ি মডিফাইটাও দেখা যাক কেমন লুক লাগে। তো এটা একটা বক্স আছে যে আমার ব্যাক রিস্টের পিছনে বসবে। সার্ভিস সেন্টারে যাওয়ার পরে গাড়ির সিটটা আমার এখন খুলছে ঠিকঠাক। তো তারপরে আমি চলে এসেছি গাড়ির আমার যে স্ক্র্যাচ না পড়ে তার জন্য ল্যামিনেশন করতে। তো এখানে আমার মানে চেনা জানা ছিল দাদা কয়েকটা, দাদা বলবো না, সম্পর্কে মামাই হবেন। তো যাই হোক, মামাদের কাছে এলাম, এসে আমার এর ওই ল্যামিনেশনটা করিয়ে নিলাম। তো পুরো ওভারঅল দেখলাম মামা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে স্ট্রাগল করে করে জিনিসগুলো করছেন।
গাইজ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তার কারণ এর লুকটা কেমন লাগছে তো সেটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো, কারণ ভিডিও অনেকটা লং হয়ে যাচ্ছে। তো লং ভিডিওতে তো সব কিছু ব্যাপারগুলো দেখানো আর বলা তো সম্ভব নয়। তো সেই জন্য গাইজ আসছি এবার পরের ভিডিওতে।